আসসালামু আলাইকুম ট্রেডার্স, আমি মোহাম্মদ বকুল হোসেন। আপনারা দেখতেছেন বিডি ট্রেডার্স কিং। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে। সো আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা আসলে ওটিসি মার্কেটে শিওর শট ট্রেড করবেন। সো একটা শিওর শট ট্রেড করতে গেলে অনেক কিছুই আমাদের দেখতে হয়, তারপরেও আমরা মানি ম্যানেজমেন্ট সহ ট্রেডিং করব। ট্রেডিংয়ের আসলে ওটিসি মার্কেট রিস্ক নিতে হলে আপনাকে অবশ্যই মানি ম্যানেজমেন্ট সাথে রেখেই আসলে আপনাকে রিস্ক নিতে হবে। উইথাউট মানি ম্যানেজমেন্ট আপনি যে রিস্ক নেবেন এটা আপনার একেবারে ব্যালেন্স জিরো হওয়ার সম্ভাবনা অনেক বেশি। কারণ দেখেন, মার্কেটে কোনো কিছু 100% না। আপনি যত কিছু জানেন না কেন, এগুলোরই কিন্তু একটা লিমিটেশন আছে বা এগুলো উইনিং রেশিও আছে, ঠিক আছে? সো 100% বলতে কিছু নাই, লস হবেই, হতে পারে, এটাই স্বাভাবিক। সো লস হলে যেন আমরা পুনরায় এটা পরবর্তী ট্রেডে আবার রিকভারি সহ প্রফিটে আসতে পারি, এই প্রসিডিউরটাকে আমাদের ফলো করতে হবে, ঠিক আছে? সো যাই হোক, আমরা মানি ম্যানেজমেন্ট সহ ট্রেড করব। আমরা আমাদের ব্যালেন্সটাকে কমাই নেব, আমরা $100 নেব। ওকে, সো দেখা যাক। আমরা অল্প কিছু ট্রেডের মাধ্যমে আজকের দিনে, যেহেতু ওটিসি মার্কেট আজকে রিয়েল মার্কেট অফ আছে, অল্প কিছু ট্রেড করে প্রফিট করে বের হয়ে যাব। চেষ্টা করব অল্পর ভিতরে সীমাবদ্ধ থাকার জন্য, কারণ আমরা যদি কোনো সময় রিস্ক নেই, আমরা রিয়েল মার্কেটে চেষ্টা করব ভলিউম সহ। যেহেতু ওটিসি মার্কেট, আমাদের যে বেসিক অ্যানালাইসিসগুলো আছে বা আমাদের যে স্ট্র্যাটেজিগুলো আছে, মূলত এগুলোই আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? সো দেখা যাক। মার্কেটের অবস্থা কিন্তু আসলে একেবারে বাজে অবস্থা। সো এই অবস্থায় মার্কেটে ট্রেড করাও খুব একটা ভালো হবে না। দেখেন কত বড় ফল, মার্কেট এই গ্যাপটাকে ফিল আপ করবেই, ঠিক আছে? সো মার্কেট এখানে যাওয়ার পসিবিলিটি আছে। মার্কেট এখান থেকে ওভারঅল ট্রেন্ড আপ ট্রেন্ড স্টার্ট হয়েছে। নিচে থেকে যদি আমরা একটা রে ধরি, তাহলে বুঝতে পারবো যে মার্কেটে এই মুহূর্তে অবস্থা কি। এখানে কিন্তু মেজর ট্রেন্ড এখন স্টার্ট হয়ে গেছে, সেটা হচ্ছে আপ ট্রেন্ড। ওকে, এইটা একটা, এবং বডি দিয়ে যদি আমরা ধরি, তাহলে এটাকে কপি করতে হবে। কপি করে এটা আমরা এই বডি সহ নিতে পারি। ওকে, এইটা একটা, ঠিক আছে? সো এই যে মার্কেটে এই লেভেল থেকে পুনরায় কিন্তু মার্কেটে কি আসতেছে, আপ ট্রেন্ড স্টার্ট হতেছে, এবং এইখানে চেষ্টা করতেছে মার্কেট এই লেভেলটাকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করার জন্য। সো মার্কেট এখানে ওভারঅল আচ্ছা, যাই হোক, এখান থেকে আমরা কিছু রেট প্লেস করে দেবো। মার্কেট ওভারঅল দেখেন, এইখান থেকে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন। সো একটা জায়গা থেকে গিয়ে কিন্তু রেড গ্রিন প্যাটার্নটা ব্রেক হবে, এবং মার্কেটের ওভারঅল যদি আমরা মোমেন্টাম দেখি, যে মার্কেট নিচ থেকে আপ ট্রেন্ড স্টার্ট হয়ে গেছে, এবং মার্কেট চাচ্ছে যে উপরের হাইটাকে ব্রেক করে নিউ হাই ক্রিয়েট করার জন্য। এবং এই যে ইমব্যালেন্স ক্রিয়েট করছে মার্কেট, একটা বড় ফল করছে, এই প্রাইসটাকে ব্যালেন্স করার জন্য মার্কেট আপে যাবে। এটা এখানকার রানিং কন্ডিশন। সো আমি কি করেছি, আমি সেফটি এন্ড মার্জিন থেকে 4টা ডেট প্লেস করে দিছি। যদি এটা কোনো কারণে লস হয়ে যায়, আমরা কিন্তু নেক্সট ক্যান্ডেল আবারও বাইয়ের জন্য অপরচুনিটি নেব, নট মার্ট অ্যাঙ্গেল। আমরা কিন্তু মানি ম্যানেজমেন্ট হিসেবে আমরা এখানে ডেট করব। এখানে কোনো মার্ট অ্যাঙ্গেলের অপশন নাই, এখানে মার্ট অ্যাঙ্গেলের কোনো সুযোগও নাই। আমরা নেক্সট ক্যান্ডেল ট্রেড করব, যেহেতু মার্কেট এইখান থেকে স্টার্ট করছে রেড গ্রিন রেড গ্রিন। সো এইখানেও আমরা পুনরায় ওকে গ্রিনের জন্য 8টা ডেট অ্যাপ্লাই করে দেবো। ওকে, ঠিক আছে, 4 3 7 8। ওকে, মার্কেটের ওভারঅল সিচুয়েশন, মার্কেট আপ ট্রেন্ডে যাওয়ার পসিবিলিটি অনেক বেশি। মার্কেট আসতেছে বারবার এই লেভেল থেকে রিজেকশন নিয়ে পুনরায় আপ ট্রেন্ড স্টার্ট হতেছে, ঠিক আছে? সো আমাদের এখানে টার্গেট মার্কেটের বায়ারের সাথে ট্রেড করা। সেই হিসেবে আমরা এইখান থেকে ডেটটা প্লেস করছিলাম, কিন্তু পুনরায় আবার কি করলো, সেলার উপর থেকে রিজেকশন নিয়ে এই যে লেভেল থেকে, যেখান থেকে মার্কেটে একটা সাপ্লাই ছিল, এই সাপ্লাই থেকে পুনরায় কিন্তু আবার সেলার স্টার্ট হয়ে পূর্ণ আসলে সাপ্লাই নিয়ে আবার ডাউনে আসার চেষ্টা করতেছে মার্কেট। যদি লাস্ট মোমেন্টে হলেও এটা আমাদের প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে। যদি কোনো কারণে লস হয়ে যায়, আমাদের এখানে অন্য একটা রেট প্লেস করতে হবে। সো একটা প্রফিট, বাকিগুলো লস। আচ্ছা, যদিও ট্রেডগুলো একটু নিচে প্লেস হয়েছে, আমরা এখান থেকে আবার সেলের জন্য অ্যাপ্লাই করলাম। কারণ দেখেন, আমি পরপর 2টা বায়ারের ক্ষেত্রে ট্রেড প্লেস করছি, এরপর আবার সেল করে দিলাম। আমি পুনরায় বাই না করে সেল করলাম, কারণটা আমি দেখা দিচ্ছি একটু, যদি আপনাদের দেখাই দেই। মানে এইখানে মার্কেট আসলে ওই যে বললাম যে মার্কেট তার মোমেন্টাম চেঞ্জ করে ফেলে, যে কোনো সময় মার্কেট তার স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে। আমরা দেখলাম যে মার্কেট এইখান থেকে শুরু করছে রেড গ্রিন, বাট
যখন মার্কেট এই এরিয়াতে আসছে, আসার পর স্ট্রংলি যখন দুইটা পরপর দুইটা ডেট লস হয়েছে, তখন আমি দেখলাম যে এইখান থেকে একটা সাপ্লাই আছে এই এরিয়া পর্যন্ত, এখান থেকে একটা সাপ্লাই আছে এই এরিয়া পর্যন্ত। তার মানে এইখান থেকে যে সাপ্লাই স্টার্ট হয়েছে এটা এই এরিয়া পর্যন্ত আসবে। এটা হচ্ছে মার্কেটের কন্ডিশন। সো মার্কেট ইনস্ট্যান্ট স্ট্র্যাটেজি চেঞ্জ হতে পারে, মার্কেটের স্ট্র্যাটেজি বদলাইতে পারে। সো আমাদের দেখতে হবে যে আসলে কোন জায়গায় কোন ট্রেডটা প্লেস করতে হবে। এখন আমি অন্ধর মতো যদি শুধুমাত্র আগের ট্রেডগুলোই প্লেস করে যাই, সবগুলো ট্রেড প্রফিট হয়েছে, যে কটা ট্রেড প্লেস করছি আমি এখানে যদি আপনাদের একটু দেখাই, দেখেন সবগুলো ট্রেড প্লেস হয়েছে। তার মানে আমি 4টা লসের পরে 8টা, মানে আমার মানি ম্যানেজমেন্ট সিস্টেমে $400 পরে $800 ট্রেড প্লেস করছি, তারপরে কিন্তু $1600 ট্রেড প্লেস করছি, যাতে করে পিছনে যে লসগুলো আছে এগুলো সহ রিকাভারি হয়ে যায়। সো মার্কেট যখন তার গতিবিধি চেঞ্জ করে ফেলে, স্ট্র্যাটেজি চেঞ্জ করে ফেলে, ইনস্ট্যান্ট আমরা এটাকে ক্যাপচার করতে পারি না। আমরা ভুল করি কোথায়, দেখেন এখানে আমার পরপর কিন্তু 2 জায়গায় ট্রেড লস হয়েছে। আপনারা দেখছেন যে আমি কন্টিনিউশন ট্রেডটা প্লেস করছি, মার্কেট লস দিয়ে দিছে, এরপরেরটা আবার আমি কন্টিনিউশন করছি, আবার মার্কেট আমাকে কি করছে, লস করাইছে। যখন পরপর 2টা জায়গায় লস হয়েছে, তখন আমি বুঝলাম যে এইটা হচ্ছে সাপ্লাই এরিয়া। মার্কেট এই এরিয়া থেকে একটা স্ট্রং সাপ্লাই আছে এই পর্যন্ত, যেমনটা এখান থেকে এই পর্যন্ত আছে, মার্কেট এখন পর্যন্ত এরিয়া যেতে পারে না, এখান থেকে এইখানে আসে, পরপরে এর পাশে কাছাকাছি গিয়ে আবার আসছে এই এরিয়াতে। সো আবার যখন এখান থেকে উইক ক্রস করে আসছে, তার মানে মার্কেট এটা আবার আসার পসিবিলিটি আছে। সো এখান থেকে যে এই ক্যান্ডেলে আমি বাই ডেট করতে চাইছিলাম, সো এখানে একটা অপরচুনিটি ছিল, আমরা নিচে সেফটি এন্ড মার্জিন থেকে একটা রেট প্লেস করে দেবো। ওকে, একটা রেট প্লেস করে দিলাম বায়ারের জন্য। সো মার্কেট অনেকটা নিচে চলে আসছে, ব্যাপার না, মার্কেট এখানে বায়ার আসার পসিবিলিটি আছে অনেক বেশি, যার কারণে একটা রেট প্লেস করে দিলাম। সো মার্কেটের ইনস্ট্যান্ট চেঞ্জ এটা আপনাদের ধরতে হবে, বুঝতে হবে যে কি হইতেছে মার্কেটে। সবসময় একই সাইকোলজি, একই স্ট্র্যাটেজি এক জায়গায় একই মোমেন্টে কাজ নাও করতে পারে। কিছু কিছু সময় কারেন্ট সিচুয়েশন বুঝে আপনাকে ট্রেড প্লেস করতে হবে, তাতে করে দেখবেন যে আপনাদের যে লস হচ্ছে এটা থেকে আপনি এই ট্র্যাপ থেকে বেরোয় আসতে পারবেন। এটা একটা ট্র্যাপ, যে ট্র্যাপে আমার কিন্তু অলরেডি একটা বড় অ্যামাউন্ট লস হয়ে গেছিলো, সেখান থেকে আমি আবার রিকভারি করে প্রফিটে আসছি। দেখেন এখান থেকে আমি আবার পুনরায় বাই ট্রেড করলাম, কারণ কি, মার্কেট এখানে বায়ারই আসবে, এখানে বায়ারই আসবে। এই মার্কেটটা কি করতেছে, এক একটা করে ট্র্যাপ ক্রিয়েট করতেছে, যেখানে মানুষ তার বড় বড় অ্যামাউন্টগুলো লস করতেছে। এখানে প্রাইস অ্যাকশন বলেন, সাইকোলজি বলেন, স্ট্র্যাটেজি বলেন, সিকোয়েন্স বলেন, সবগুলোকে খেয়ে দিচ্ছে এই মার্কেটটা, ঠিক আছে। সো এইখানে আপনাকে খুবই সাবধানতার সাথে ট্রেড করতে হবে। আর এই মার্কেটগুলোতে আসলে যদি আপনার প্রফিট হয়ে যায়, আমার সাজেশন থাকবে দ্রুত বের হয়ে যান। এখানে এক্সট্রা অতিরিক্ত কোনো ট্রেডই করতে আসেন না, মার্কেট আপনার পুরো ব্যালেন্স খেয়ে দিবে এইসব ট্র্যাপ মার্কেট, ঠিক আছে। দেখেন কোন এরিয়া থেকে রিজেকশন নিয়ে কোথায় আসতেছে। সো এই মার্কেট যদি এই ক্যান্ডেল আমাকে প্রফিট না দেয়, তো বুঝতে হবে যে এই মার্কেট অপোজিটে আবার এই সেম এরিয়াতে আসবে। এই মার্কেট অপোজিটে আবার এই এরিয়াতে আসার জন্য পর্যাপ্ত হচ্ছে মানে শক্তি ক্রিয়েট করতেছে, অথচ মার্কেট কিন্তু এখানেই প্রফিট দেওয়ার পসিবিলিটি আছে। দেখেন আলহামদুলিল্লাহ প্রফিট দিয়ে দিছে। সো এরপরে ক্যান্ডেলও কিন্তু বায়ার আসবে, তবে আমার সাজেশন হচ্ছে যে মার্কেট থেকে বের হয়ে যান। এই ক্যান্ডেলগুলো যদি আপনি মানে স্ট্রাকচার দেখেন, তাহলে আপনি সেফটি মার্জিন মানে এগুলো একবারে উপরের হাই অথবা নিচের লো থেকে ট্রেড করলে আপনি এখানে প্রফিট করতে পারবেন। আদারওয়াইজ আপনার এখান থেকে পুরো ব্যালেন্স আপনাকে জিরো করে ফেলে দেবে। প্রত্যেকটা ক্যান্ডেলে দেখেন রিজেকশন, বড় বড় রিজেকশন, উপরে থেকে নিচ থেকেও, ঠিক আছে। সো মার্কেট বুঝতে হবে যে মার্কেট এই মুহূর্তে মার্কেটের কন্ডিশন ভালো না, মার্কেট ভোলাটাল। আপনাকে এখান থেকে যতটা দ্রুত সম্ভব বের হয়ে গেলে আপনার অ্যাকাউন্ট সেফ থাকবে। সো আমার প্রায় $400 এখানে প্রফিট হয়ে গেছে। আমি চাচ্ছি না ট্রেড করার জন্য, মার্কেটের কন্ডিশন খুব খারাপ। দেখছেন আমি আজকে আসলে সবগুলো রিস্ক ট্রেড করছি, কারণ হচ্ছে প্রথম স্টেপে আমি $400 থেকে রিস্ক শুরু করছি, যার কারণে আমার কিন্তু রিস্ক আস্তে আস্তে যত হচ্ছে আমি ট্রেড করছি, রিস্ক কিন্তু আমার বাড়ছে, ঠিক আছে। সো এই যে রিস্ক বাড়তেছে এগুলো কিন্তু আমার কারণে। আমি প্রথম স্টেপে যদি 100 নিতাম, দ্বিতীয় স্টেপে 200 নিতাম, প্রথম স্টেপে 400 নিছি, মানে 400কে আমাকে মানি ম্যানেজমেন্ট করতে হবে, সেই হিসেবে আমি ট্রেড করছি, এক্সট্রা ট্রেড করে নেই। কিন্তু আমি বুঝতে পারছি যে মার্কেট কারেন্ট সিচুয়েশনে মার্কেট কী করতেছে, তার ট্র্যাপিং ক্রিয়েট করতেছে। এই যে জায়গাগুলোতে মানুষ খালি ট্র্যাপে পড়তেছে, এখানে মনে করতেছে যে এই ক্যান্ডেলের পর পরবর্তীতে মার্কেট এখানে আসবে, অথচ পুনরায় আবার বায়ার আসতেছে। সো এই সব মার্কেট, এই সিচুয়েশনে মার্কেটগুলোকে অ্যাভয়েড করবেন, এবং মার্কেট স্টেবল যে মার্কেটগুলো, যেগুলো স্টেবল আছে এবং একটা নির্দিষ্ট ট্রেন্ড, এরকম না হিজিবিজি না। দেখেন সব মার্কেটই মোটামুটি এরকম আজকের
দেখেন। সো এগুলোকে বলবো ভোলাটাইল মার্কেট, এগুলো থেকে বেরিয়ে আসেন। যেগুলো স্ট্রং কোনো হচ্ছে ট্রেন্ড ফলো করতেছে এগুলোতে ট্রেড করেন, ইনশাল্লাহ আপনার ব্যালেন্সে সেভ থাকবে, আপনি ট্রেডিংয়ে প্রফিটও করতে পারবেন। ঠিক আছে, সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এবং আমি আপনাদের খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নতুন ব্যাচ নিয়ে আসতেছি। সবাই প্রস্তুতি নেন নিউ ব্যাচের জন্য, নতুন কিছু শেখার জন্য। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।